জয় রাধে। আজকের পাঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমপূর্ণ আচরণ পার্ট 2। শ্রীচৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড, শ্লোক 56। প্রভু বিষয়ে স্নেহ তার বালক কাল হইতে, সে বৎসর সেহ আইল প্রভুরে দেখিতে। শ্রীচৈতন্য মহাপ্রভুর বাল্যকাল থেকেই পরমেশ্বর মোদক তার প্রতি স্নেহপরায়ণ ছিলেন। সেই বছর তিনিও জগন্নাথপুরীতে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন। পরমেশ্বরা মুই বলি দণ্ডবত কইল, তারে দেখি প্রভু প্রীতে তাহারে পুছিল। পরমেশ্বর কুশল হাও ভালো হইল আইলা, মুকুন্দার মাতা আসিয়াছে সেহ প্রভুরে কহিলা। আমি পরমেশ্বর বলে পরমেশ্বর মোদক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দণ্ডবত করলেন এবং তাকে দেখে মহাপ্রভু গভীর প্রীতি সহকারে বললেন, পরমেশ্বর তোমার কুশল হোক, খুব ভালো হলো যে তুমি এখানে এসেছো। পরমেশ্বর মোদক তখন মহাপ্রভুকে বললেন, মুকুন্দের মাও এসেছে। মুকুন্দার মাতার নাম শুনি প্রভু সংকোচ হইলা, তথাপি তাহার প্রীতে কিছু না বলিলা। মুকুন্দের মায়ের নাম শুনি শ্রীচৈতন্য মহাপ্রভু সংকোচ বোধ করলেন, কিন্তু পরমেশ্বরের প্রতি তার প্রীতিবশত তিনি তাকে কিছু বললেন না। সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোকের নাম পর্যন্ত শোনা উচিত নয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত কঠোরভাবে তাঁর সন্ন্যাস ব্রত পালন করেছিলেন। পরমেশ্বর মহাপ্রভুকে জানিয়েছিলেন যে তার স্ত্রী মুকুন্দের মাও তার সঙ্গে এসেছেন। তার পক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে তার স্ত্রীর উল্লেখ করা উচিত হয়নি এবং তাই শ্রীচৈতন্য মহাপ্রভু সংকোচ বোধ করেছিলেন। কিন্তু পরমেশ্বরের প্রতি তার প্রীতিবশত তিনি তাকে কিছু বলেননি। শ্রীচৈতন্য মহাপ্রভু পরমেশ্বর মোদককে তার বাল্যকাল থেকে জানতেন এবং তাই তার কাছে তার স্ত্রীর আগমনের কথা উল্লেখ করতে পরমেশ্বর দ্বিধাবোধ করেননি। প্রশ্রয় পাগল শুদ্ধ বৈদক ধীনা জানে, অন্তরে সুখী হইলা প্রভু তার সেই গুণে। অন্তরঙ্গ সম্পর্কের ফলে কখনো কখনো লৌকিক আচারের লঙ্ঘন হয়। প্রশ্রয় পাগল কখনোই শুদ্ধ বৈদগ্ধি অর্থাৎ শুদ্ধ বাকচাতুর্য জানে না। তাই পরমেশ্বর মোদকের এই আচরণে শ্রীচৈতন্য মহাপ্রভু অন্তরে সুখী হয়েছিলেন। প্রশ্রয় শব্দের অর্থ স্নেহ, স্নেহযুক্ত সম্মান, বিনয়, বিশ্বাস এবং আবদার। পাগল শব্দের অর্থ প্রগল্ভতা, ঔদ্ধত্য এবং তেজস্বিতা। বৈদগ্ধি শব্দের অর্থ চতুরতা, রসিকতা, শোভা, পটুতা, পাণ্ডিত্য, কৌশলী ও ভঙ্গি। পূর্ববৎ সভা লইয়া গুণ্টিচা মার্জন, রথ আগে পূর্ববৎ করিলা নর্তন। শ্রীচৈতন্য মহাপ্রভু পূর্ববৎ সমস্ত ভক্তদের নিয়ে গুণ্ডিচা মন্দির মার্জন করলেন এবং পূর্ববৎ রথাগ্রে নৃত্য করলেন। চাতুর্মাস্য সব যাত্রা কইলা দর্শন, মালিনী প্রভৃতি প্রভুরে কইলা নিমন্ত্রণ। 4 মাস ধরে ভক্তরা সমস্ত উৎসব পালন করলেন। মালিনী দেবী প্রমুখ ভক্ত পত্নীরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন। প্রভুর প্রিয় নানা দ্রব্য আনিয়া আছে দেশ হইতে, সেই ব্যঞ্জন করি ভিক্ষা দেন ঘর ভাতে। ভক্তরা বঙ্গদেশ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় নানা প্রকার দ্রব্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন। তা দিয়ে নানা প্রকার ব্যঞ্জন রান্না করে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুকে তাদের গৃহে নিমন্ত্রণ করে ভোজন করালেন। দিনে নানা ক্রীড়া করে লইয়া ভক্তগণ, রাত্রে কৃষ্ণ বিচ্ছেদে প্রভু করে নরোদন। দিনের বেলা শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের নিয়ে নানা লীলা বিলাস করতেন এবং রাত্রে কৃষ্ণ বিচ্ছেদে আকুলভাবে ক্রন্দন করতেন। এই মতো নানা লীলায় চাতুর্মাস্য গেল, গৌর দেশে যাইতে তবে ভক্তে আজ্ঞা দিল। এইভাবে নানা লীলায় বর্ষার 4 মাস অতিবাহিত হলো এবং তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে গৌর দেশে ফিরে যাবার নির্দেশ দিলেন। সব ভক্ত করেন মহাপ্রভুর নিমন্ত্রণ, সর্বে ভক্তে কহেন প্রভু মধুর বচন। প্রতিবর্ষে আইস সবে আমারে দেখিতে, আসিতে যাইতে দুঃখ পাও বহুমতে। তোমা সবার দুঃখ জানি চাহি নিষেধিতে, তোমা সবার সঙ্গ সুখে লোভ বাড়ে চিত্তে। গৌড়ের সমস্ত ভক্তেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজন করার জন্য নিমন্ত্রণ করতেন এবং মহাপ্রভু তাদের সকলকে মধুর বচনে বলতেন, প্রতি বছর তোমরা আমাকে দেখতে আসো। আসতে যেতে তোমরা কত দুঃখ কষ্ট পাও, তোমাদের সকলের যে কত দুঃখ হয় তা জেনে আমি তোমাদের এখানে আসতে নিষেধ করতে চাই, কিন্তু তোমাদের সকলের সঙ্গসুখ লাভ করার লোভ আমার চিত্তে বর্ধিত হয়।
নিত্যানন্দে আজ্ঞা দিল গৌড়েতে রহিতে, আজ্ঞা লঙ্ঘি আইলা কি পারি বলিতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, নিত্যানন্দকে আমি আদেশ দিয়েছিলাম গৌড়ে থাকতে, কিন্তু আমার আদেশ লঙ্ঘন করে আমাকে এখানে দেখতে এসেছে, আমি তাকে কি বলতে পারি? আইলেন আচার্য গোসাই মোরে কৃপা করি, প্রেম ঋণে বদ্ধ আমি শুধিতে না পারি। আমাকে কৃপা করে অদ্বৈত আচার্য এসেছেন, তার প্রেম ঋণে আমি আবদ্ধ, সে ঋণ শোধ করা আমার পক্ষে অসম্ভব। মোর লাগি স্ত্রী পুত্র গৃহাদি ছাড়িয়া, নানা দুর্গম পথ লঙ্ঘিয়াই সেন্ধাইয়া। আমার সমস্ত ভক্তরা আমার জন্য তাদের স্ত্রী পুত্র গৃহ ইত্যাদি ত্যাগ করে নানা দুর্গম পথ লঙ্ঘন করে এখানে ছুটে আসেন। আমি এই নীলাচলে রহি যে বসিয়া, পরিশ্রম নাহি মোর তোমা সবার লাগিয়া। আমি কেবল এই নীলাচলে বসে থাকি তোমাদের জন্য, আমি তো কোনো পরিশ্রম করি না। সন্ন্যাসী মানুষ মোর নাহি কোনো ধন, কি দিয়া তোমার ঋণ করি শোধন। আমি সন্ন্যাসী, আমার কোনো ধন সম্পদ নেই, কি করে আমি তোমাদের এই ঋণ শোধ করব? দেহমাত্র ধন তোমায় কইলু সমর্পণ, তাহা বিকায় যাহা বেচিতে তোমার মন। আমার একমাত্র সম্পদ কেবল এই দেহটি, সেটি আমি তোমাদের কাছে সমর্পণ করলাম। সেটি তোমরা যেখানে চাও সেখানে বিক্রি করতে পারো, কেননা সেটি তোমাদের সম্পত্তি। প্রভুর বচনে সবার দ্রবীভূত মন, অঝোর নয়নে সবে করেন ক্রন্দন। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই বিনীত বচন শুনে সকলের মন দ্রবীভূত হলো এবং তারা অঝোর নয়নে ক্রন্দন করতে লাগলেন। প্রভু সবার গলা ধরি করেন রোদন, কান্দিতে কান্দিতে সবাই কইলা আলিঙ্গন। শ্রীচৈতন্য মহাপ্রভু সকলের গলা জড়িয়ে ধরে রোদন করতে লাগলেন এবং কাঁদতে কাঁদতে সকলকে আলিঙ্গন করলেন। সবাই রহিল কেহ চলিতে নারিল, আর দিন 5-7 এই মতে গেল। সেখান থেকে চলে যেতে অসমর্থ হয়ে তারা সকলে সেখানেই রইলেন এবং এইভাবে আরও 5-7 দিন অতিবাহিত হলো। অদ্বৈত অবধূত কিছু কহে প্রভু পায়, সহজে তোমার গুণী জগত বিকায়। অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে নিবেদন করলেন, তোমার অপ্রাকৃত গুণের প্রভাবে সারা জগৎ স্বাভাবিকভাবেই তোমার প্রতি কৃতজ্ঞ। আবার তাতে বাধ্য হয়েছে কৃপা বাক্য ডোরে, তোমা ছাড়ি কেবা তাহা যাই বারে পারে। সেখানে পৌঁছে তিনি শচীমাতা শ্রী পাদপদ্ম বন্দনা করে তাকে জগন্নাথ দেবের বস্ত্র প্রসাদ নিবেদন করেছিলেন। প্রভুর নামে মাতারি দণ্ডবত কইলা, প্রভুর বিনতি স্তুতি মাতারে কহিলা। শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম করে তিনি শচীমাতাকে দণ্ডবত প্রণতি নিবেদন করলেন এবং তার কাছে মহাপ্রভুর বিনীত প্রার্থনা নিবেদন করলেন। জগদানন্দে পাইয়া মাতা আনন্দিত মনে, দেহ প্রভুর কথা কহে শুনে রাত্রি দিনে। জগদানন্দ পণ্ডিতকে পেয়ে শচীমাতা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। জগদানন্দ পণ্ডিত তাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শোনাতেন এবং 3 দিন রাত তাঁর কথা শুনতেন। জগদানন্দ কহে, মাতা কোন কোন দিনে তোমার এথা আসি প্রভু করেন ভোজনে। জগদানন্দ পণ্ডিত বললেন, মা, কোন কোন দিন মহাপ্রভু আপনার এখানে এসে আপনার নিবেদিত ভোগ ভোজন করেন। ভোজন করিয়া কহে আনন্দিত হইয়া, মাতা আজি খাওয়াইলা কণ্ঠ পুরিয়া। ভোজন করে মহাপ্রভু বললেন, আজ মা আমাকে আকণ্ঠ পুরে ভোজন করিয়েছেন। আমি যাই ভোজন করি মাতা নাহি জানি, সাক্ষাতে খাই আমি দেহ স্বপ্ন হেন মানে। আমি গিয়ে যে ভোজন করি মাতা জানেন না, তার সামনে আমি খাই, কিন্তু তিনি তা স্বপ্ন বলে মনে করেন। মাতা কহে, কত রান্ধি উত্তম ব্যঞ্জন, নিমাই ইহা খাই ইচ্ছা হয় মোর মন। শচীমাতা বললেন, আমি কত উত্তম ব্যঞ্জন রান্না করি এবং আমার ইচ্ছা হয় নিমাই যেন এসে সব খায়। নিমাই খাইয়াছে ও ইচ্ছে হয় মোর মন, পাছে জ্ঞান হয় মুই দেখিনু স্বপন। কখনো কখনো আমার মনে হয় যে নিমাই এসে সেসব খেয়ে গেছে, কিন্তু পরে আবার মনে হয় যে আমি কেবল স্বপ্ন দেখেছিলাম। এই মতো জগদানন্দ শচীমাতা শনি চৈতন্যের সুখ কথা কহে রাত্রি দিনে। এভাবে জগদানন্দ পণ্ডিত শচীমাতার সঙ্গে দিন রাত মহা আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা আলোচনা করতেন।
নদীয়ার ভক্তগণে সবারে মিলিলা, জগদানন্দে পাইয়া সবে আনন্দিত হইলা। আচার্য মিলিতে তবে গেলা জগদানন্দ, জগদানন্দে পাইয়া হইল আচার্য আনন্দ। জগদানন্দ পণ্ডিত নদীয়ার সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন এবং তারা সকলে জগদানন্দকে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। তারপর জগদানন্দ পণ্ডিত অদ্বৈত আচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং তাকে পেয়ে অদ্বৈত আচার্য অত্যন্ত আনন্দিত হলেন। বাসুদেব মুরারি গুপ্ত জগদানন্দে পাইয়া আনন্দে রাখিলা ঘরে নাদেন ছাড়িয়া। বাসুদেব দত্ত এবং মুরারি গুপ্ত জগদানন্দ পণ্ডিতকে পেয়ে এত আনন্দিত হয়েছিলেন যে তাকে যেতে না দিয়ে তাদের বাড়িতে রেখে দিয়েছিলেন। চৈতন্যের মর্ম কথা শুনে তার মুখে আপনা পাশরে সবে চৈতন্য কথা সুখে। জগদানন্দ পণ্ডিতের মুখে তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর কথায় মগ্ন হয়ে তারা আনন্দে আত্মহারা হয়েছিলেন। জগদানন্দ মিলিতে যায় সেই ভক্ত ঘরে, সেই ভক্ত সুখে আপনা পাশরে। চৈতন্যের প্রেম পাত্র জগদানন্দ ধন্য, যারে মিলে সেই মানে পাইলু চৈতন্য। শিবানন্দ সেন গৃহে যাইয়া রহিলা, চন্দনাদি তৈল তাহা একমাত্রা কইলা। জগদানন্দ পণ্ডিত যে ভক্তের সঙ্গে মিলিত হতে তার গৃহে যেতেন সেই ভক্ত এই মহা আনন্দে আত্মহারা হতেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমের পাত্র জগদানন্দ পণ্ডিত ধন্য, যার সঙ্গে তার সাক্ষাৎ হতো তিনিই মনে করতেন আমি শ্রীচৈতন্য মহাপ্রভুকে পেলাম। জগদানন্দ পণ্ডিত কিছুদিন শিবানন্দ সেনের গৃহে রইলেন এবং সেখানে তিনি চন্দন ইত্যাদি সুগন্ধ দ্রব্য থেকে 16 সের সুগন্ধি তেল তৈরি করে বহু যত্নে এখানে নিয়ে এসেছিলেন। সুগন্ধি করিয়া তৈল গাগরি ভরিয়া, নীলাচলে লইয়া আয়রা যত্ন করিয়া। সেই সুগন্ধি তেল একটি কলসিতে ভরে তিনি বহু যত্নে নীলাচলে নিয়ে যান। গোবিন্দের ঠাঁই তৈল ধরিয়া রাখিলা, প্রভু অঙ্গে দিহ তৈল গোবিন্দে কহিলা। তবে প্রভু ঠাঁই গোবিন্দ কইল নিবেদন, জগদানন্দ চন্দনাদি তৈল আনিয়াছেন। তার ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায়, পিত্তবায়ু ব্যাধি প্রকোপ শান্ত হইয়া যায়। সেই তেল জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে দিয়ে বললেন মহাপ্রভুর অঙ্গে এই তেল দিও। তখন গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন জগদানন্দ পণ্ডিত আপনার জন্য চন্দনাদি তেল নিয়ে এসেছেন, তার ইচ্ছা আপনি যেন সেই তেল অল্প করে মাথায় দেন, তাহলে পিত্ত এবং বায়ুজনিত ব্যাধির প্রকোপ শান্ত হয়ে যাবে। এক কলস সুগন্ধি তৈল গৌরেতে করিয়া, ইহা আনিয়াছে বহু যত্ন করিয়া। প্রভু কহে সন্ন্যাসীর নাহি তৈলে অধিকার, তাহাতে সুগন্ধি তৈল পরম অধিকার। তিনি গৌড়ে এক কলসি সুগন্ধি তেল তৈরি করে বহু যত্নে এখানে নিয়ে এসেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন সন্ন্যাসীর তেলে ব্যবহার করার অধিকার নেই, বিশেষ করে এইরকম সুগন্ধি তেল, এটি এখনই এখান থেকে নিয়ে যাও। স্মার্ত মতের মুখপাত্র রঘুনন্দন ভট্টাচার্যের মতে প্রাত স্নানে ব্রতে শ্রাদ্ধে দ্বাদশাং গ্রহণে তথা মদ্যলেপ সমং তৈলং তস্মাৎ তৈলং বিবর্জয়েত। ব্রত ধারণকারী ব্যক্তির পক্ষে প্রাতঃ স্নানের সময়, শ্রাদ্ধ আদি বিধি পালনের সময় অথবা দ্বাদশীর দিন অঙ্গে তৈল লেপন করা মদ্য লেপন করারই সমতুল্য। তাই তৈল বর্জন করা উচিত। কারো কারো মতে এই ব্রত শব্দের দ্বারা সন্ন্যাস ব্রত বোঝানো হয়েছে। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য তার তিথিতত্ত্ব গ্রন্থে লিখেছেন ঘৃতঞ্চ শর্ষপং তৈলং সতৈলং পুষ্পবাসিতং অদুষ্টং পক্কতৈলঞ্চ তৈলভঙ্গে ন চ নিত্যস্য। অর্থাৎ ঘৃত, সারস্বত তৈল, পুষ্প তৈল এবং পক্ক তৈল মাখলে গৃহস্থের পক্ষে দোষাবহ হয় না। জগন্নাথে দেহ তৈল দীপ যেন জলে, তার পরিশ্রম হইব পরম সফলে। এই তেল জগন্নাথ মন্দিরে দিয়ে এসো, যাতে তা দিয়ে জগন্নাথ দেবের দীপ জ্বালানো হয়। তাহলে এই তেল প্রস্তুত করতে এবং এখানে নিয়ে আসতে জগন্নাথানন্দে যে পরিশ্রম হয়েছে তা সম্পূর্ণরূপে সফল হবে। এই কথা গোবিন্দ জগদানন্দেরে কহিল, মৌন করি রহিল পণ্ডিত কিছু না কহিল। দিন 10 গেলে গোবিন্দ জানাইল আরবার, পণ্ডিতের ইচ্ছা তৈল প্রভু করে অঙ্গীকার।
গোবিন্দ যখন সে কথা জগদানন্দ পণ্ডিতকে জানালেন তখন জগদানন্দ পণ্ডিত কিছু না বলে চুপ করে রইলেন। প্রায় 10 দিন পর গোবিন্দ আবার মহাপ্রভুকে জানালেন, জগদানন্দ পণ্ডিতের ইচ্ছা আপনি যেন এই তেল অঙ্গীকার করেন। শুনি প্রভু কহে কিছু সক্রোধ বচন, মর্দনিয়া এক রাখো করিতে মর্দন। এই সুখ লাগিয়া আমি করিল সন্ন্যাস, আমার সর্বনাশ তোমার সবার পরিহাস। সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে বলেন, আমার গা মালিশ করার জন্য একজন মর্দনিয়া রাখো, এই সুখ ভোগ করার জন্যই কি আমি সন্ন্যাস গ্রহণ করেছি? এই তেল গ্রহণ করলে আমার সর্বনাশ হবে এবং তখন তোমরা সকলে আমাকে পরিহাস করবে। শ্রীচৈতন্য মহাপ্রভু ছিলেন অত্যন্ত কঠোর সন্ন্যাসী। সন্ন্যাসীর পক্ষে কারোর সাহায্য গ্রহণ করা উচিত নয়। এক্ষেত্রে সুগন্ধি তেল মাখাবার জন্য বিলাসপরায়ণ ভোগীদের মতো কিঙ্কর তুল্য লোক নিযুক্ত করলে বিশেষ সুখের বিষয় হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু এইভাবে শ্লেষ উক্তি করেছিলেন, পথে যাইতে তৈলগন্ধ মোর যেই পাবে, দাড়ি সন্ন্যাসী করি আমারে কহিবে। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাব তখন আমার গা থেকে এই সুগন্ধি তেলের গন্ধ পেয়ে লোকেরা আমাকে বলবে দাড়ি সন্ন্যাসী, স্ত্রী সঙ্গী তান্ত্রিক সন্ন্যাসী। শুনি প্রভুর বাক্য গোবিন্দ মৌন করিলা, প্রাতকালে জগদানন্দ প্রভু স্থানে আইলা। প্রভু কহে পণ্ডিত তৈল আনিলা গৌর হইতে, আমি তো সন্ন্যাসী তৈল না পারি লইতে। সে কথা শুনে গোবিন্দ চুপ করে রইলেন। পরের দিন সকালবেলা জগদানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতকে বললেন, পণ্ডিত তুমি গৌর থেকে তেল নিয়ে এসেছ, কিন্তু আমি তো সন্ন্যাসী, তাই আমি এই তেল গ্রহণ করতে পারি না। জগন্নাথে দেহ লইয়া দীপ যেন জলে, তোমার সকল শ্রম হইবে সফলে। এই তেল জগন্নাথ মন্দিরে দিয়ে এসো, যাতে দীপ জ্বালানো হয়, তাহলে তোমার সমস্ত পরিশ্রম সফল হবে। পণ্ডিত কহে, কে তোমারে কহে মিথ্যা বাণী, আমি গৌর হইতে তৈল কভু নাহি আনি। এত বলি ঘর হইতে তৈল কলস লইয়া, প্রভুর আগে আঙ্গিনাতে ফেলিলা ভাঙিয়া। তৈল ভাঙি সেই পথ নিজ ঘর গিয়া, শুইয়া রহিলা ঘরে কপাট খিলিয়া। জগদানন্দ পণ্ডিত তখন বললেন, কে তোমাকে এই সমস্ত মিথ্যে কথা বলেছে? আমি কখনো গৌর থেকে তেল নিয়ে আসিনি। এই বলে জগদানন্দ পণ্ডিত ঘর থেকে সেই তেলের কলসিটি নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে আঙিনায় সেটি ভেঙে ফেললেন। তেলের কলসিটি ভেঙে জগদানন্দ পণ্ডিত তাঁর ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে রইলেন। তৃতীয় দিবসে প্রভু তার দ্বারে যাইয়া, উঠো পণ্ডিত করি কহেন ডাকিয়া। তৃতীয় দিন শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ঘরের দরজার সামনে গিয়ে তাকে ডেকে বললেন, জগদানন্দ পণ্ডিত দয়া করে ওঠো, আজি ভিক্ষা দিবা আমায় করিয়া রন্ধনে, মধ্যাহ্নে আসিব এবে যাই দর্শনে। এত বলি প্রভু গেলা পণ্ডিত উঠিলা, স্নান করি নানা ব্যঞ্জন রন্ধন করিলা। মধ্যাহ্ন করিয়া প্রভু আইলা ভোজনে, প্রাদ প্রক্ষালন করি দিলেন আসনে। আজ তুমি নিজে রান্না করে আমাকে ভিক্ষা দেবে। আমি এখন জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি, দুপুরবেলা আমি ফিরে আসব। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু চলে গেলেন এবং তখন জগদানন্দ পণ্ডিত উঠে স্নান করে নানা প্রকার ব্যঞ্জন রন্ধন করলেন। মধ্যাহ্ন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন করতে এলেন। জগদানন্দ পণ্ডিত তখন মহাপ্রভুর পাদ প্রক্ষালন করে তাকে বসতে আসন দিলেন। সঘৃত সালন্য কলাপাতি স্তূপ কইলা, কলার ডোঙ্গা ভরি ব্যঞ্জন চৌদিকে ধরিলা। তিনি খুব সরু চালের অন্ন রান্না করেছিলেন, তা ঘৃতে মিশিয়ে কলা পাতার উপর স্তূপাকারে রাখলেন এবং কলার ডোঙায় ভরে সমস্ত ব্যঞ্জন সেই পাতার চারপাশে রাখলেন। অন্ন ব্যঞ্জন পরি তুলসী মঞ্জরি, জগন্নাথের পিঠাপানা আগে আনে ধরি। প্রভু কহে দ্বিতীয় পাতে 12 অন্ন ব্যঞ্জন, তোমায় আমার আজি একত্র করিব ভোজন। সেই অন্ন এবং ব্যঞ্জনের উপরে তিনি তুলসী মঞ্জরি রেখেছিলেন এবং শ্রী জগন্নাথের পিঠাপানা মহাপ্রভুর পাতের সামনে রেখেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আর একটি পাতায় অন্ন ব্যঞ্জন 12, আজ তুমি আর আমি একসঙ্গে মিলে ভোজন করব। হস্ত তুলি রহেন প্রভু না করে ভজন, তবে পণ্ডিত কহেন কিছু সপ্রেম বচন। আপনে প্রসাদ লহ পাছে মুই লইমু, তোমার আগ্রহ আমি কেমন খণ্ডিম। শ্রীচৈতন্য মহাপ্রভু ভোজন না করে হাত গুটিয়ে বসে রইলেন। তখন জগদানন্দ পণ্ডিত গভীর প্রেম সহকারে তাকে বললেন, প্রথমে আপনি প্রসাদ নিন, তারপর আমি প্রসাদ পাব। আপনার অনুরোধ আমি অবহেলা করব না। তবে মহাপ্রভু সুখে ভোজনে বসিলা, ব্যঞ্জনের স্বাদ পাইয়া কহিতে লাগিলা, ক্রোধাবেশের পাক হয় ওইছে স্বাদ, এই তো জানিয়ে তোমায় কৃষ্ণেরও প্রসাদ। আপনে খাইবে কৃষ্ণ তো তাহারও লাগিয়া, তোমার হস্তে পাক করাই উত্তম করিয়া।
তখন শ্রীচৈতন্য মহাপ্রভু মহাসুখে ভোজন করতে বসলেন এবং ব্যঞ্জনের স্বাদ আস্বাদন করে তিনি বলতে লাগলেন, ক্রোধাবিষ্ট হয়ে রান্না করলেও তোমার রান্নার একরকম স্বাদ। তা থেকে বোঝা যায় তোমার প্রতি শ্রীকৃষ্ণের কত কৃপা। শ্রীকৃষ্ণ নিজে খাবেন, তাই তোমার হাত দিয়ে খুব ভালোভাবে তিনি রান্না করান। হয়েছে অমৃত অন্ন কৃষ্ণে করো সমর্পণ, তোমার ভাগ্যের সীমাকে করে বর্ণন। এরকম অমৃতময় অন্ন তুমি শ্রীকৃষ্ণকে নিবেদন করো, তোমার ভাগ্যের সীমা কে বর্ণনা করতে পারে? পণ্ডিত কহে, যে খাইবে সেই পাককর্তা, আমি সব কেবলমাত্র সামগ্রী আহর্তা। তার উত্তরে জগদানন্দ পণ্ডিত বলেন, যিনি খাবেন তিনি রান্না করেছেন, আমি কেবল এই সমস্ত সামগ্রীর আহরণকারী। পুনঃ পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে ভয়ে কিছু না বলেন, প্রভু খায়েন হরিষে। আগ্রহ করিয়া পণ্ডিত করাইলা ভোজন, আর দিন হইতে ভোজন হইল 10 গুণ। জগদানন্দ পণ্ডিত বারবার মহাপ্রভুকে নানা প্রকার ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন এবং ভয়ে কিছু না বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সুখে সে সমস্ত খেতে লাগলেন। আগ্রহ করে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুকে ভোজন করালেন এবং মহাপ্রভু অন্যান্য দিনের থেকে 10 গুণ বেশি ভোজন করলেন। বারবার প্রভু উঠিতে করেন মন, সেই কালে পণ্ডিত পরিবেশে ব্যঞ্জন। কিছু বলিতে নারেন, প্রভু খায়েন তরাসে, না খাইলে জগদানন্দ করিবে উপবাসে। বারবার শ্রীচৈতন্য মহাপ্রভু উঠতে ইচ্ছা করলেন, কিন্তু জগদানন্দ পণ্ডিত তাকে আরও ব্যঞ্জন পরিবেশন করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু কোনো রকম প্রতিবাদ না করে ভয়ে খেয়ে যাচ্ছিলেন, কেননা তিনি না খেলে জগদানন্দ আবার উপবাস করবেন। তবে প্রভু কহেন, করি বিনয় সম্মান 10 গুণ খাওয়াইলা, এবার করো সমাধান। তবে মহাপ্রভু উঠি কইলা আচমন, পণ্ডিত আনিল মুখবাস মাল্য চন্দন। চন্দনাদি লইয়া প্রভু বসিলা সেই স্থানে, আমার আগে আজি তুমি করহ ভোজনে। অবশেষে শ্রীচৈতন্য মহাপ্রভু জগদানন্দকে সম্মান করে বিনীতভাবে বললেন, জগদানন্দ, তুমি তো আমাকে 10 গুণ খাওয়াইলে, এখন দয়া করে আমার পরিবেশন বন্ধ করো। এই বলে উঠে মহাপ্রভু আচমন করলেন এবং জগদানন্দ পণ্ডিত তখন মুখবাস, মালা এবং চন্দন আনলেন। মালা এবং চন্দন গ্রহণ করে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে বসে বললেন, এখন তুমি আমার সামনে ভোজন করো। পণ্ডিত কহে, প্রভু যাই করুন বিশ্রাম, মুই এবে লইব প্রসাদ করি সমাধান। জগদানন্দ পণ্ডিত তখন তাকে বললেন, প্রভু আপনি গিয়ে বিশ্রাম করুন, আমার আরও কিছু আয়োজন করার আছে, তা শেষ করে আমি প্রসাদ গ্রহণ করব। রসির কার্য কইরাছে রামাই রঘুনাথ, ইহা সবাই দিতে চাহি কিছু ব্যঞ্জন ভাত। প্রভু কহেন, গোবিন্দ তুমি ইহাই রহিবা, পণ্ডিত ভোজন কইলে আমারে কহিবা। রামাই পণ্ডিত এবং রঘুনাথ ভট্ট রন্ধনের কাজ করেছেন, তাই আমি তাদের কিছু অন্ন এবং ব্যঞ্জন দিতে চাই। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন গোবিন্দকে বললেন, তুমি এখানেই থাকো, পণ্ডিত ভোজন করলে তুমি আমাকে সে কথা গিয়ে বলবে। এত কহি মহাপ্রভু করিলা গমন, গোবিন্দেরে পণ্ডিত কিছু কহেন বচন, তুমি শীঘ্র যাহ করিতে পাদ সম্বাহনে। কহিও পণ্ডিত এবে বসিল ভোজনে, তোমারে প্রভুর শেষ রাখি মধুরিয়া। প্রভু নিদ্রা গেলে তুমি খাইও আসিয়া। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। তখন জগদানন্দ পণ্ডিত গোবিন্দকে বললেন, তুমি তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুর পাদ সম্বাহন করো, তাকে বলো যে পণ্ডিত এখন ভোজন করতে বসেছে, আমি তোমার জন্য মহাপ্রভুর ভুক্তাবশেষ রেখে দেব। মহাপ্রভু নিদ্রা গেলে তুমি এসে খেও। রামাই নন্দাই আর গোবিন্দ রঘুনাথ সবারে বাটিয়া দিলা প্রভুর ব্যঞ্জন ভাত, আপনে প্রভুর শেষ করিলা ভোজন, তবে গোবিন্দেরে প্রভু পাঠাইলা পুনঃ। তারপর জগদানন্দ পণ্ডিত রামাই নন্দাই গোবিন্দ এবং রঘুনাথ ভট্টকে মহাপ্রভুর অবশিষ্ট অন্ন এবং ব্যঞ্জন বেটে দিলেন। তিনি নিজেও মহাপ্রভুর ভুক্তা বিশিষ্ট ভোজন করলেন। তখন মহাপ্রভু গোবিন্দকে আবার তার কাছে পাঠালেন, দেখো জগদানন্দ প্রসাদ পায় কি না পায়, শীঘ্র আসি সমাচার কহিবে আমায়। মহাপ্রভু গোবিন্দকে বললেন, গিয়ে দেখো জগদানন্দ প্রসাদ পায় কিনা, তারপর শীঘ্র এসে আমাকে সেই সংবাদ জানাবে। গোবিন্দ আসি দেখি কহিল, পণ্ডিতের ভোজন, তবে মহাপ্রভু স্বস্তে করিল শয়ন। জগদানন্দে প্রভুতে প্রেম চলে এই মতে, সত্যভামা কৃষ্ণ জয়েছে শুনি ভাগবতে। গোবিন্দ এসে জগদানন্দ পণ্ডিতকে ভোজন করতে দেখে মহাপ্রভুর কাছে গিয়ে তা জানালেন এবং তখন মহাপ্রভু শান্তিতে শয়ন করলেন। জগদানন্দ পণ্ডিত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যে এইভাবে প্রেম বিনিময় হতো, ঠিক যেমন শ্রীমদ্ ভাগবতে কৃষ্ণের সঙ্গে সত্যভামার প্রেম আচরণের কথা বর্ণিত হয়েছে। জগদানন্দ
জগদানন্দের সৌভাগ্যের কে কহিবে সীমা, জগদানন্দের সৌভাগ্যের দেহ সেও উপমা। জগদানন্দ পণ্ডিতের সৌভাগ্যের সীমা কে নির্ধারণ করতে পারে? জগদানন্দ পণ্ডিতই জগদানন্দের সৌভাগ্যের উপমা। জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, প্রেম স্বরূপ জানে পায় প্রেম ধন। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমের বিবর্ত অথবা জগদানন্দ পণ্ডিত রচিত প্রেম বিবর্ত যিনি শ্রবণ করেন তিনিই প্রেমের স্বরূপ জানতে পারেন এবং কৃষ্ণ প্রেম রূপ মহাসম্পদ লাভ করেন। বিবর্ত শব্দের অর্থ বিপরীত বোধ। এখানে মনে হয় যেন জগদানন্দ পণ্ডিত অত্যন্ত রুষ্ট হয়েছিলেন, কিন্তু সেই রোষ ছিল শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি তাঁর গভীর প্রেমের প্রকাশ। প্রেম বিবর্ত জগদানন্দ পণ্ডিত রচিত একটি গ্রন্থ, তাই শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে প্রেম বিবর্ত শব্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমের বিবর্ত অথবা প্রেম বিবর্ত গ্রন্থ বুঝিয়েছেন। যিনি প্রেম বিবর্ত গ্রন্থ অধ্যয়ন করেন অথবা শ্রীচৈতন্য মহাপ্রভুর সহিত জগদানন্দ পণ্ডিতের প্রেম কলহ শ্রবণ করেন, উভয় ক্ষেত্রেই পাঠক ও শ্রোতার কৃষ্ণ প্রেম লাভ হয়। শ্রীরূপ রঘুনাথ পদে যারা চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস, শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করি, তাদের কৃপা প্রার্থনা করি। তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক স্বামী কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে জগদানন্দ পণ্ডিতের প্রেমপূর্ণ আচরণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার দ্বাদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।